মলদ্বীপের দিকে আর চোখ পড়ছে না ভারতীয় পর্যটকদের, তবে লাক্ষাদ্বীপের প্রতি ভারতের আকর্ষণ রয়েছে বরাবর। আপনিও কি লাক্ষাদ্বীপ ঘুরতে যেতে চান, কিন্তু সময় এবং অর্থের অভাবে যেতে পারছেন না? বাংলায় থাকেন? জানেন কি, বাংলার কাছাকাছি এক জায়গায় রয়েছে লাক্ষাদ্বীপ। সত্যি তাই, আমাদের রাজ্যেই রয়েছে মিনি লাক্ষাদ্বীপ। অনেকে এই অফবিট লোকেশনের ব্যাপারে অনেক কিছু জানেন না, যাকে বলা হয় বাংলার নীল সৈকত বা ব্লু বিচ অফ বেঙ্গল। সেখানে পৌঁছাতে পারেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে। শিয়ালদহ থেকে নামখানা লোকালে গেলেই সোজা চলে যেতে পারেন এখানে। আপনাকে কষ্ট করে নামতে হবে নামখানা স্টেশনে, এখান থেকে চলে যেতে পারেন ডেস্টিনেশন। কাকদ্বীপ স্টেশন থেকে নামখানা বাস স্ট্যান্ড, সেখান থেকে পাওয়া যায় শেয়ার গাড়ি। আবার পাথর প্রতিমার বাসে চলে যেতে পারেন পাথর প্রতিমা বাজারে। এখান থেকে ইঞ্জিন ভ্যানে সোজা রাক্ষসখালী ঘাট। যুধিষ্ঠির জানা ফেরিঘাটে পৌঁছতে হবে, সেখান থেকে রাক্ষসখালী দ্বীপে যেতে হবে। আর এই রাক্ষসখালী দ্বীপই হলো সবচেয়ে কাছে ব্লু বিচ অফ বেঙ্গল। দ্বীপের একেবারে শেষ প্রান্তে রয়েছে নীল জায়গা, দূর থেকে দেখা যায় জি প্লট। বাঁধের উপর দিয়ে দীঘার মতোই সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা যাবে। দূরে যেতে হবে, অনেক দূরে হেঁটে যেতে হবে, তবেই দেখতে পারবেন ছোট ছোট লাক্ষামেনিকয় দিকের সমস্যায় ঘটেছে। তবে এখানে এক অসুবিধা রয়েছে, থাকার কোনো ব্যবস্থা নেই, খাবার দাবারও তেমন পাওয়া যায় না। খাবার সঙ্গে নিয়ে যেতে হবে। থাকতে হলে নামখানা অথবা কাকদ্বীপের কাছে কোনো একটা জায়গায় কয়েকটা দিনের জন্য থাকতেই পারেন।